হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার জিকে প্রশ্ন নিয়ে। সামনে যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে, সেই এক্সামকে টার্গেট করে এই কোশ্চেনগুলো নিয়েছি। কাজেই তোমরা ক্লাসটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর এই সবগুলো কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া। আর আজকের ক্লাসটি মূলত 5 নাম্বার ক্লাস। এর আগে চারটে ক্লাস অলরেডি করানো আছে। যারা দেখোনি তারা অতি অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথম প্রশ্ন আছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বুদ্ধ গয়াতে। ঠিক আছে, বুদ্ধ গয়াতে। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার অপশন সি, ইউএস এর সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অপশন সি, ইউএস এর সংবিধান থেকে। পরের প্রশ্ন, তুজুক ই বাবুরি কোন ভাষায় লেখা হয়েছিল? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি, তুর্কি ভাষায়। ঠিক আছে, অপশন বি, তুর্কি ভাষায়। পরের প্রশ্ন দেখো, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? তো অবশ্যই সঠিক উত্তর অপশন সি, 1922 সালে। ঠিক আছে, অপশন সি, 1922 সালে। পরের প্রশ্ন আছে, সৌরজগতের কোন গ্রহটি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার অপশন সি, শুক্র। ঠিক আছে, অপশন সি, শুক্র। পরের প্রশ্ন দেখো, ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে? তো ভারতের বর্তমান নির্বাচন কমিশনার হলেন অপশন এ, জ্ঞানেশ কুমার। ঠিক আছে, অপশন এ, জ্ঞানেশ কুমার। পরের প্রশ্ন দেখো, লাহোর অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল যেখানে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার অপশন সি, 1929 সালে। ঠিক আছে, 1929 সালে। পরের প্রশ্ন আছে, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? তো আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি, পিটুইটারি গ্রন্থিকে। ঠিক আছে, অপশন বি, পিটুইটারি গ্রন্থিকে। পরের প্রশ্ন দেখো, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো এই হীরাকুদ বাঁধ মহানদীর ওপর অবস্থিত। অপশন বি হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন? তো সঠিক উত্তর অপশন বি, 143 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। তো পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের সেনাপতি কে ছিলেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের সেনাপতি কে ছিলেন? তো রাইট অ্যান্সার অপশন বি, বৈরাম খাঁ। ঠিক আছে, অপশন বি, বৈরাম খাঁ। তো বন্ধুরা, তোমাদের এখানেই বলে রাখি, তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে থাকি। পরের প্রশ্ন দেখো, ডন কোন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি বিখ্যাত সংবাদপত্র বা ম্যাগাজিন ছিল? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার অপশন বি, হকি। ঠিক আছে, অপশন বি, হকি। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? তো রাইট অ্যান্সার অপশন সি, ভিটামিন সি রান্নার সময় নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, সৌরজগৎ কে আবিষ্কার করেছিলেন? তো এই সৌরজগৎ কোপার্নিকাস আবিষ্কার করেছিলেন। অপশন বি হলো রাইট অ্যান্সার, কোপার্নিকাস। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন বি, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অপশন বি,
ব্রিটেন থেকে বা ব্রিটেনের সংবিধান থেকে। পরের প্রশ্ন, বিখ্যাত পশু মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? বিখ্যাত পশু মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার অপশন বি, বিহারের সোনপুরে। ঠিক আছে, বিহারের সোনপুরে। পরের প্রশ্ন, বন্দে মাতরম গানটি কার লেখা? তো তোমরা সকলেই জানো অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরের প্রশ্ন আছে, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? তো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। ঠিক আছে, অপশন বি, হাইগ্রোমিটার। পরের প্রশ্ন দেখো, যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য? যক্ষগান ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? তো এই যক্ষগান কর্ণাটক রাজ্যের লোকনৃত্য। অপশন সি হলো রাইট অ্যান্সার, কর্ণাটক রাজ্যের। পরের প্রশ্ন আছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার অপশন সি, 51তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। পরের প্রশ্ন, ইন্ডিকা বইটির লেখক কে? ইন্ডিকা বইটির লেখক কে? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি, মেগাস্থিনিস। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি? তো ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী পর্বত। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি, আরাবল্লী। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? তো অপশন অনুসারে আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন সি, মোমবাতির দহন। পরের প্রশ্ন, কত সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1951 সালে। ঠিক আছে, অপশন বি, 1951 সালে। পরের প্রশ্ন আছে, ভারতরত্ন জয়ী প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন? ভারতরত্ন জয়ী প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি, এম.এস. সুবুলক্ষ্মী। ঠিক আছে, এম.এস. সুবুলক্ষ্মী। পরের প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে লোসাং উৎসব পালন করা হয়? তো ভারতের সিকিম রাজ্যে এই লোসাং উৎসব পালন করা হয়। ঠিক আছে, অপশন এ হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে? তো সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন আছে, পিজর বইটির লেখক কে? তো সঠিক উত্তর অপশন এ, অমৃতা প্রীতম। ঠিক আছে, অপশন এ, অমৃতা প্রীতম। পরের প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, ভারতের বর্তমান প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে রয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, সূর্যকান্ত। ঠিক আছে, জাস্টিস সূর্যকান্ত। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই কোশ্চেনগুলোর পিডিএফটি সংগ্রহ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন করবে। আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে থাকি।